কাল নাগিনি বয়ে রয়েছে সব দোকান করে কিনা আমি জানি না, ইনশাল্লাহ ধীরে যে থলিটা সেই পর্যন্ত হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজ 19 জুন 2026 শুক্রবার। আছি আপনাদেরকে সাথে নিয়ে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের এখানের কর্মযজ্ঞ, কতটা কর্মব্যস্ত আকরাম ভাই। সকাল থেকে এই পর্যন্ত 4টি গরু দেখতে পাচ্ছি। এখানে মাংস নিচেও নেই, ওটলে জায়গা নাই তো। হ্যাঁ, এখানে 3টি হ্যাঁ 4টি 18 কেজি হয়ে গেছে আমি শুনেছি। তো এখানে 20 কেজি বর্তি কইছে, ওই উনি কইছে যে আপনার দোকানে 18 কেজি নিলে চলবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে একটা, এখানে হচ্ছে একটি, তারপরে 2টা, তারপরে এখানে হচ্ছে 3টা, আর আরো একটা। আপনার দোকানে গোশে বরকত আছে আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। এইটা বললেন এটা আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সকাল থেকে এই এখন শেষের দিকে, যেহেতু আজকে জুম্মার দিন, সবাই অনেক পরিশ্রম করেছে সকাল থেকে নিয়ে শুরু করে এখন একেবারে শেষের দিকে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আকরাম ভাইয়ের দোকানের প্রতিদিনের কর্মযজ্ঞ। এখানে তানভীর চাচা প্রতিদিনের মতো চর্বি বানাতে ব্যস্ত। এই আকরাম ভাইয়ের দোকানে গরুর যে সমস্ত কাঁচা চর্বি আছে, মানে বেশি চর্বিটা আসলে একেবারে আলাদা করে এটা অন্যভাবে প্রসেস করা হয়, এটা মাংসের সাথে দেওয়া হয় না। এটা একটা ভালো দিক। এটা আসলে ধীরে ধীরে অন্যান্য গোস্তের দোকান যখন কাভার করব তখন এই বিষয়টি আরো পর্যবেক্ষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমাদের মুকিম ভাই কি বানাইতেছেন এগুলা? জিব্বা। আচ্ছা, জিব্বা কি আলাদা বিক্রি হচ্ছে? আমার অহংকার হনে রাখো। আচ্ছা, এটা কত কেজি মাংসের অর্ডার? আচ্ছা, ওরা 200 দিয়ে দাও তো। এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা চামড়া, 100 টাকা কেজি মাংসের সিস্টেম করে নিলাম। একজনেরই একটা অর্ডার আছে বড়, কইটা খাও, সমস্যা অলরেডি বানানো হয়ে গেছে। তো লা 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 লা, এই দাড়ি পাওয়া ले लेने পুরো लेने ले ले। ভুলু ভাই ওরাল কা চাবু ले ले। কাজে অনেক ব্যস্ত, এলে তৈরি করে টাকা নিতে নিতে ব্যস্ত কারণ হয়ে গেছে। আজান হইয়া করে। এখানে হচ্ছে আমাদের আকরাম ভাই। না যে ভেজাল লোক দুগ আমার কিছু করার নাই। ভাই কিছু প্রশ্ন করেছে, আকরাম ভাই সেটা উত্তর দিবে, আমরাও দেখছি সেই উত্তর। ওরা হালাল পথে বুঝে না, বুঝছেন? হালালে এত বরকত আছে, আল্লাহর রহমত আছে। এরকম কিছু কথা বলবো। হ্যাঁ, ময়লা রে ময়লা। ভাই আজকে কয়টা গরু গেল? 4টা ভাইয়া আলহামদুলিল্লাহ। এটা কি সেই পাগলা গরুর পা? আসেন, হ্যাঁ এটা সেই পাগলা গরুর পা। অনেক বেশি কষ্ট দিছে না? হ্যাঁ, যেটা বলার বাইরে। মানে ভিতরে 2টা গরু আছে, ওরে খাওয়ান দিতে আচ্ছা, ঢুকলে মাই হাজার এরকম একটা 2টা পরে মনে কাল সাপ আছে না, কি সাপ বলে নাক বয়ে রয়েছে আম্বজনে, মানে ধরলেই কোথা দেয়, ধরলেই দেয়া দেবে। দর্শক শুনছিলেন গরুর যে রাখাল, সেও নাকি আজকে এই গরু নিয়ে আসলে অনেক বেশি হতাশ ছিল। শেষ পর্যন্ত সে না পেরে চলে গিয়েছিল। উনি, এটি একটি স্মরণীয় ঘটনা আকরাম ভাইয়ের দোকানের। সচরাচর এরকম পাগলা গরু পড়ে না। এখানে যারা দেখছেন সবাই এক্সপার্ট, কিন্তু তারাও আসলে আজকে এই গরুটাকে প্রসেস করতে গিয়ে আসলে হয়রান হয়ে গিয়েছে। তাদের যতই পাগলামি থাকুক, প্রচুর পাগলা গরু ছিল না, হাতের নাগাল দিয়ে ছড়িয়ে গেলে খবর হয়ে যেত। হাতার নাগালে আসিল, আর পুরা মুখ টুক বাইন্দা একটা তলিয়া দিয়া, আর পা সামনে পা 2টা বাইন্দা
মানে নরমালি কতক্ষণ সময় লাগছে? সময় 20 মিনিট লাগছে, আধা ঘন্টা লাগছে। আধা ঘন্টা লাগছে। রশি টসি বাঁধতে গিয়ে আধা ঘন্টা লাগে। ওরে শোয়াইতে আধা ঘন্টা লাগছে। না রশি বর পা রশি দিয়ে বাঁধা আচ্ছা, ধরতে দিয়ে যায় না, গেলি তো বাস। পরে কিভাবে কি করলেন ভাই? মানে কয়জন লাগলো? ছিলাম 5 জন আমরা। 5 জন। সচরাচর 5 জন লাগে না। 5 জন। 2 জন হইলে না। দুইজনে সিনিয়র ছিল। 5 জনও আপনাদের বেগ পাইতে হইছে। হ্যাঁ। আজকে পুরো ঘাম ঝরাই দিছে। আজকে কি মানে গরু নাকি অনেক পাগলামি করছে? অনেক পাগলামি করছে। তাই? এরকম কি সচরাচর হয়? এরকম কি সচরাচর হয়? হয় না তো? হাজারে একটা দুইটা পরে। আজকে থেকে 5 বছর আগে একটা এরকম মাইরা একটা ছিল পাগলা গরু। এরকম একটা। আচ্ছা। তিনজনে মাইরা ফালাই দিছে। ওই যে ওরে আমারে মাঝখানে বাইকটা ছিল। আচ্ছা। খালি এখানে দেখছেন ভিডিওটা? ঢাকনার মধ্যে বাঁধছে। দেখছেন? আচ্ছা। আর পাগলামি কে দেখে? 5 বছর পরে আবার এরকম একটা গরু পড়লো। হ্যাঁ। আমি তো দোকানে একবার বয়া গেলাম না। কেউ আহত তো হয় নাই? আহত হইছে, তিনজন ইনজুর হইছে। আজকে কে? নাসিম হয় আমি। আল্লাহ, তাই? আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আজগর ভাই এই পাগলা গরু এই দুষ্টামি করলো। ধরতে গিয়ে আসলে দেখেন কি অবস্থা। এই ভাই আমার গরু কি আপনি জি। যাই হোক আজকে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, সালাম আলাইকুম। 1,49,000 দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ বলেন কি হলো? হ্যাঁ ভাই। সচরাচর তো এরকম পড়ে না। না ভাই, পড়ে গেছে একটা সত্যতে একটা পড়ে যায়। नहीं अभी दो जो है लाइन এই যে বুলু ভাই বলতেছিল 5 বছর আগে নাকি একটা এরকম ঘুষ है तो আজকে আবার नहीं लाल आने लगे। যাই হোক আজগর ভাই আপনার ব্যথা ভালো হয়ে যাক। वो भैया गोश्त है, अभी जो गोश्त है 30-35 केजी गोश्त है। अजान हो रहा है, आधा 1 घंटा में अल्लाह का फिर ले आएगा। আচ্ছা জানা না থাকলে আজকে যাই না। আচ্ছা এই বিষয়টা কি বলেন তো? आज हम भैया গরু যদি লাথি দেয় আচর লাগে 10-15 কেজি গুড় দিয়া আচ্ছা বা শিং দিয়ে গুঁতা মারলে নাকি সুমায়া দিলে ले जा। Wow, এটা আসলে জানতাম না, আমিও আজকে প্রথম এ, শুনলাম। মানে- দর্শক আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টসে জানাবেন এটার বিস্তারিত, আশা করি। पप्पू তো এটার আসলে সায়েন্টিফিক্যালি কি ব্যাখ্যা আছে আমার আসলে জানা নেই, বাট তাদের একটা বিশ্বাসের জায়গা থেকে তারা করে, তো এটা ভালো সুফলও পায়, এই জন্যই করেছে। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। गुरु নিয়েছিলাম সুন্দর লালটু। হ্যাঁ এটা করে তো কম করি। হ্যাঁ এই বিষয়ে কত কাস্টমার তো এটা নিব না ওটা নিব, নিজেরটা বুঝবো, আর দোকানদারটা নিজেরটা বুঝবো। হ্যাঁ ওরা নিজেটা বুঝে বেশি করে দিব, যখন বেশি করে দেওয়া যায় কাস্টমার গুsto যা মাথা নেওয়া যায় তখন দেখে মন খারাপ, এই জায়গায় ঝামেলা। ওরাও বাঁচতে চায়। আচ্ছা, ভালো জিনিস ভালো টাকা নেই বলে দিই, দু একদিন আসছিলাম আমি এটা এত দাম নেবো শেষ। আচ্ছা, আপনি হাড্ডি নেবেন না চর্বি নেবেন, দাম বেশি দেন, আপনি গোষ্ঠটা টাকা একটু বেশি দেন, আচ্ছা, জিনিসটা ভালো করে ঠিক দিন। আছে। ও কোনো আজকে কয়টা বললো ভাই? দিব না, 4টা? সেটা ছাড়ি দিব না, আজকে কয়টা চর্বি বললো? দিব না, হাড্ডি দিব না, 4টা বললো। ওইভাবে মানে যেভাবে আজ পিস ওইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিলে কাস্টমার নিজের মন ভরে। দেখছি ভিডিওটা দেখছি। এই যে কাস্টমার 18 কেজি ভিডিও নেই, দেখছি। বললাম না, উনি বলে আমার 20 কেজি লাগে, আপনার দোকানে 2 কেজি কম হলে আমার আলহামদুলিল্লাহ বরকত হয়ে যাবে, আল্লাহ বরকত দিয়ে দেব। নিয়ে গেল 18 কেজি দেওয়া হয়ে গেল। হ্যাঁ 25 केजी लगता है। एक गोश्त मिला ले, बोला बार बार चौड़ी तो निकाल देना, नहीं निकाली সেটা। প্রতিদিনের মতো সৎ বর্ষাতে আল্লাহ বরকত দেয়, কর্মীদের কাছে এক জায়গায় মিলা দেয়, সোজা কথা। তাদের একটি আমি সৎ পথে আছি, সৎ পথে ব্যবসা করবো ইনশাআল্লাহ, এটা আসলে এখন রেজালের দিকে যাব না। ডিউটি হয়ে গেছে, সদা হাস্যোজ্জ্বল ভাবে কর্মব্যস্ত অবস্থায়ও তাদের উপরে কোনো আল্লাহর উপরে কোনো ভরসা রাখে না ওরা। বেটা আগে কাস্টমার জমা ঠিক মতন দে, আল্লাহ বরকত দিবে, আলহামদুলিল্লাহ এটা বুঝবো না। সময় ওই কাস্টমার যখন নিজেরটা বুঝে তো নিজেরটা বুঝে পালায়, সিস্টেমটা করে দেয়। এবং স্বভাবতই সে আল্লাহ তাআলার প্রতি কেন সস্তা তো কোনো জায়গা নাই, ধ্যান খেয়াল যে কোনো জায়গা জান। আমি নাম রংপুর কিন্তু গেলাম আল্লাহর দান করছে। 750 টাকা বকনাগুরু, তো এটা বোঝাই যাচ্ছে। আর হ্যাঁ বকনাগুরু ওটা দিলাম, আমরা তো যেভাবে ফালাই দিতাম ওরা ফালাচ্ছে না কিছু। কতগুলো দেখতে 50 পাচ্ছেন কি উনি- ছাট গেছে, ছাট মাংস আরো আছে,
4টা গরু 50 কেজি বাইরে গেছে। আর চর্বি তো অনেকগুলো আছে, পেটের চর্বি, কিডনির চর্বি, কিডনির চর্বি যারা বলে ভিতরে কিডনি লাগানো থাকে ওটা বাদ, পেটের জালের চর্বি বাদ, পেটের চর্বি বাদ। আর সব সুদ্ধা দিলে ওরা তেল চর্বি 700 টাকা কমে দিলে বুঝাইব, একটুখানি বাদ দিব না। আলহামদুলিল্লাহ, আমার লাভ না হলে আমি চলবো কেমনে, খরচ দিব কিভাবে? আল্লাহ চলায় দেয়। লস হয়ে জায়গা লাভটা লস যখন হবে অসুবিধা নেই, আল্লাহ দিবে। যেমন রমজান মাসে 10 দিন 12 দিন আমার কলা ধরে মালের দাম ওই যে 850 টাকা হাটে কিনা পড়তো, আর কিভাবে খরচ তো উঠাইতে পারতেছি না, উল্টা লস। এমনি কথা 3 লাখ টাকা লসে, আবার আল্লাহ দিছে ভরপুর। কোন গরু ওজন হয়েছে ভালো, গরুর দাম একটু কমছে, হয়ে গেছে আল্লাহ মিলা তাল মিল করে এক বরাবর করে দিয়ে কিছু দিছে আল্লাহ, ওরা টাকা উঠছে সবাই চলবার। ওরা ভেজাল করতে যাবো সারা জীবন, ওরা যতই আপনি সুন্দর করে বোঝান বুঝবো না, বুঝবো না। ওদের ভিতরে ওই মজা পেয়ে গেছে। ওরা ভাবে কি আর বেচাকিনি করতে পারবো না, বুঝছেন? কমে না পেলে আমি বেচাকিনি করতে পারবো না। বেচাকিনি করে এইভাবে মানুষকে ঠগায় বুঝা, ওসব ব্যবসা টিকে না। 2 দিন পরে আবার জায়গা মতো না বলবো। ভক্ষ চোখের ব্যবসা কদিন থাকে? 1 দিন 2 দিন 5 দিন 6 দিন টিকতে পারবো না। এই কোনো জিনিসের সিস্টেম আছে। বলু ভাই হ্যাঁ, একটা এটা খারাপ কথা। হ্যাঁ, নর্মাল গরু আছে, নর্মাল দামে বেচো, একটু 700 বেচো, 750 টাকা বেচো, তা পরিষ্কার করে বেচো। ওরা বেচতে যাবে 650 600, যখন পারে না তখন হান্দায়। করবো কেন? সবচেয়ে বড় কথা হলো এটা। এই খালি কাস্টমার 18 কেজি গোছ রান্ধি দিলাম, দুটা একটা সিনা দিলাম, এটা হাড্ডি কম ছিল, অঞ্জম কোপ মাইরা দিলাম, দেখাইলাম, পছন্দ হয়ে গেল, নিয়ে নিল। 2.5 কেজি সিনা ছিল, নিয়ে নিল। ভিড় লেগেই আছে, বুঝাইলে বুঝ, না বুঝলে নাই, এখন আমার কিছু করা নাই। সকাল 11:30। সব পর্যে বুঝলে বুঝো, না নাই। নামাজের আর হয়তো অল্প কিছুক্ষণ বাকি আছে। আরে পিছু সিপালা করে লাগা না, দেখনা সিপালা লাগে। ভাইয়ের এখানে বাতি কোন বুঝা দিবে? তাদের সমাগম ক্রমান্বয়ে ডাকুর মতন লাগতো। মানে গোশতের সংখ্যা খুবই কম আছে পরিমাণ, তো কালা চশমা কিছুক্ষণের মধ্যেই মামুন ভাই বিক্রি আজকের মতো শেষ হয়ে যাবে। এই যে তানভীর চাচা আজকের মতো এখানে ভেজাল না করে বাবা সৎ পথে থাকো, আল্লাহ বরকত দিব, সোজা কথা। ভেজাল না করে তুমি সৎ পথে থাকো, আর দেবা বউ বাচ্চা খুশি, তুমিও খুশি, ঘরও খুশি, সব দেখতে খুশি, কাস্টমার ভালো করবে না। ভালো না, আমার মনটা ভালো হইলো, ভালো লাগছে। এমনি অনেক বড় লোক গাড়ি থেকে নাইমা আমার জোড়া দিল, হ্যাঁ এরকম ভালো লাগতো না। ওই জায়গায় নগদে বেজতি হয়ে যেতাম না। যেমনি আমার মনটা ভালো লাগলো, তো মনটা খারাপ হয়ে যেত, এবার বলে তো মনটা খারাপ হয়ে যায় না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? এই বাইরে 200 টাকা দেন, আজকে 4টা করেছি ভাই। সিটি কর্পোরেশনের। वालेकुम भाई, 20 लगाना, बेसी वाला 20 लगाना, इसे धड़ी पाव ले ले, पूरू ले ले। 10 की हुआ है। सिटी गड़बड़ छप्पर मारे, छप्पर डाक नहीं, छप्पर तो ऐसे मारे ना। एक गुरु तो 50 টাকা है, 4 গুরুতে 200 ছাপ মারে না, দেখে চলে যায়। ওরা ওদের ডাক লাগার সিস্টেম আছে, ওই ধান্দা। মানে গুরু, পরীক্ষিত গুরু একটা সিল থাকে, ওই আইসা
ওই রানের মধ্যে মাইরা দেয়। ওনারা তো খালি টাকা নিতে হয়, টাকা মারে না। পরীক্ষা নেয় না তো, আমার সুস্থ গরু থাকে, অসুস্থ গরু আনি না, জানে ওরা। তারপরে আমার জন্য আনে না, নাহলে অসুস্থ গরু থাকতে না, সুস্থ দেখতে হবে না। আকরাম ভাইয়ের দোকানে ওই যে অসুস্থ গরু যেটা থাকে ওটা লুকায় মুকায় করা, ভাই, আমরা কোনো লুকা লুকা নেই, ওপেন সবাই মিলে হাসি কিনে যেটা যে দামে কিনে ওটা দেয়। এটা এই কাস্টমার, এটা একটা কাস্টমার দিতে যায় গরুটা। তো এটা তাদের কাজের স্পিডকে আর বহু ওনারা সিটি কর্পোরেশনের ডাক নেয়। দেখুন দর্শক, হ্যাঁ 30,000 40,000 50,000 কাস্টমারদের সমাগম বেড়েই 1 লাখ 2 লাখ। তুলনায় এই মুহূর্তে মাংসের আগে দেখতো, এখন দেখেন কম আছে। এখন আগে মানে সব এক জায়গায় জমা দেই, অল্প সবাই মিলে যদি এক জায়গায় কিছুক্ষণের রিং জাম হয়, সর্বোচ্চ আধা ঘন্টার রিং এর জামের জন্য সব এলাকার লোকজন খালি অভিযোগ দেয় সিটি কর্পোরেশন। পরে সিটি কর্পোরেশন আমরা বুঝাতে যাই, আমরা সিস্টেম করে নিজে নিজে দায়িত্ব করতেছি পরিষ্কার, মানে ময়লা উঠায় আরেক জায়গায় ফেলে দেখাচ্ছেন রক্ত পানি শুরু পানি ডেঙে লগে যায়। আজকে সকালে একটা আর যত ময়লা প্রতিদিন ময়লা ফালানো লাগে 80 টাকা। এদুলা ভাই ভালো আছো? ব্রেক পেতে হয়েছে, সেটাই আসলে দেখাচ্ছিলেন কবে আইলাম? ভাই। কালকে আইলাম ভাই। এই যে ভাইয়া আজগর, সেও অত্যন্ত কয় কেজি? ব্রেক পেয়েছে। আপনি জানেন না? আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কেন জানেন না? দেখানোর চেষ্টা করব দর্শক। আদিলা ভাই এত পরিমাণ আসলে তারা নাজেহাল হয়েছে ওই গরুটা দিয়ে, সেই গল্পটাই এখন তারা বলছে। যাই হোক, মুজিম ভাইও হাসছে। আসলে তারা তো সবসময় প্রতিনিয়তই গরু প্রসেস করে এখানে, তো এরকম গরু সচরাচর দেখা যায় না। আর তারা আজকে এই গরু নিয়ে এত পরিমাণ ব্রেক পেয়েছে, এটা আসলে তারা আসসালাম ভাই, এবং শুভ সকাল। সকাল দিয়ে আপনার রিং দিলাম, আপনি নাকি ভিডিও করছেন ভাই? দেখেন নাই? না দেখছি, কিন্তু ভিডিওটা কি আসলে আপনি নিজে হাতে করছেন? জি ভাই, মানে ডরে ডরে চ্যানেল কি হয়ে যাবে ভাই? না না, আমার এমন কোনো আশা ভরসা নাই ভাই, আশা ভরসা নাই আমার চ্যানেল খোলার। না আমি ওরান ওরান বাংলা গরু হ্যাঁ, ওই ওই তো সাহস করে আনছে। আমাদের রাখাল আছে না, ওই হার মাইনায় চলে গেছে কালকে রাত্রে। আমাজন আমাকে বলতো ওটাকে ঘরের ভিতরে জবাই কর, তো না ঘরের ভিতরে জবাই করব না, ওটাকে গুলি থেকে ভাই করে এই 200 টাকা দেন। अबे बत्ती पे जलाना यार, बत्ती क्या बता दे रहा, हिल गया 500 টাকা। দেখান আজকে আমি ভিডিও করেছি, কেরম লাগছে? হ্যাঁ নতুন মোবাইল দিয়ে। অনেকে জানতে চাইছে কি মোবাইল নিলেন আকরাম ভাই? ভিভো 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 মডেল কত? এসব জানি না। ভাই টাকা দিলে বলে ভাই এটা নিয়ে যান, ভালো আছে বুঝাইলাম, এলাকার ভাই বেড়াতে আমরা মেনে নিলাম। এই মামা দাও মামা, আদি কম আছে মামা, নেন। कय केजी? उड़ान उड़ान, राम का घुस देना बे, राम पिस कराने का यार, राम का पिस बार बार बोले घुस लगा ये राम ले आओ यार, राम पिस कर लगा दे। पानी जमे गए भाई, हाँ 800 ভাই 800। আজকে গরু নাকি অনেক পাগলামি করছে চাচা, হ্যাঁ সবার ঘাম ছুড়ে দিছে। 500 এরকম তো সচরাচর হয় না, না হাজারে একটা পরে। এই ওটা জেলি ওটা চিনা গুলো তো এই বলে সরপলা বলে কোনালে কাছে আদি ও কোনালে এটা ওই অনু যা দুই ওটা না 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 দেখো দর্শক দেখতে পাচ্ছেন আজকের দিনের আকরাম ভাইয়ের দোকানের বেচাকেনার শেষ দিকে আমি এখন মানে মানুষ আছে, হয়তো ফিল্ডিংটা দিতেছি তাদেরকে খালি হাতে ফিরতে হবে। তারা এই জায়গায় এই লাগা অনেকে আসছে এই জায়গাটা 10 কেজি 12 কেজি এরকম করে মাছ নিতে।
তো মুখে লাগাই ঠিক তারা হয়তো আজকে আর পাবে না, ওটা না ওটা এরকম আরো অনেক মানুষ আসছে। 500 যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক। এই 600 লে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এই মিষ্টি লিং মারেন ভিডিওতে চোখ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।